ওমান সাগর, শান্ত জলরাশি। দূর থেকে আসা জাহাজের আলো দেখে মনে হচ্ছিল সব স্বাভাবিক। হঠাৎ করে আকাশে হেলিকপ্টারের শব্দ, জলের বুকে যুদ্ধজাহাজের ভয়ঙ্কর ছায়া। কয়েক মিনিটের মধ্যে নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার DDG-100 দীর্ঘ 6 ঘন্টা সতর্কবার্তা দিচ্ছিল, অবরোধ রয়েছে, প্রবেশ করা যাবে না। কিন্তু ইরানি পতাকাবাহী জাহাজ তুস্কা থামেনি। চীন থেকে পণ্য নিয়ে ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল জাহাজটি। ওমান সাগর ও আরব সাগরের মধ্যভাগে পৌঁছালে ডেস্ট্রয়ারটি সরাসরি গুলি চালায়। MK-45 ক্যানন থেকে আসা গুলি আঘাত হানে জাহাজটির ইঞ্জিন রুমে। ইঞ্জিন অকেজো হয়ে যায়, জাহাজটি থেমে যায় সমুদ্রের মাঝখানে। তারপর মার্কিন কমান্ডো হেলিকপ্টার থেকে নেমে জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ক্রুরা যুক্তরাষ্ট্রের হাতে বন্দী। ঘটনাটি যুদ্ধবিরতির মাঝেই ঘটল, আর এই এক ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে যাওয়ার উপক্রম হয়েছে। তুস্কা নামের এই জাহাজটি নতুন করে আলোচনা এসেছে কেন? এর আগের নাম ছিল আদালিয়া, তারও আগের নাম সানড্রাট ইরান সান্ডার। এটি ইরানের সামরিক বাহিনী IRGCর মালিকানাধীন একটি ইরানি পতাকাবাহী জাহাজ। 2008 সালে দক্ষিণ কোরিয়ার হুন্দাই হেভি ইন্ডাস্ট্রির উইলসন শিপইয়ার্ডে তৈরি হয় এই জাহাজ। এর বয়স প্রায় 18 বছর। এর আগেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় ছিল এই জাহাজ, কিন্তু এবার যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালিয়ে জাহাজটি দখল করল। যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার DDG-100 প্রথমে রেডিও বার্তা দেয়, তারপর স্পষ্ট জানিয়ে দেয় আন্তর্জাতিক আইন অনুযায়ী এই এলাকায় অবরোধ জারি আছে, ইরানি জাহাজ প্রবেশ করতে পারবে না। কিন্তু তুস্কা থামেনি, বরং তারা আরও দ্রুত এগোতে থাকে ইরানের বন্দর আব্বাসের দিকে। মার্কিন নৌবাহিনী 6 ঘন্টা ধরে বারবার সতর্ক করে। শেষ পর্যন্ত কূটনীতির সব পথ বন্ধ দেখে তারা গুলি চালানোর সিদ্ধান্ত নেয়। MK-45 ক্যানন থেকে গুলি চালানো হয়, গুলি যায় সরাসরি ইঞ্জিন রুমে। ইঞ্জিন অকেজো হয়ে পড়ে, জাহাজটি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে যায়। এরপর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হেলিকপ্টার নিয়ে জাহাজটিকে অবতরণ করে। কমান্ডোরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়, ক্রুদের হাতে নেয়। এরপর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হেলিকপ্টার নিয়ে জাহাজটিতে অবতরণ করে। কমান্ডোরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়, ক্রুদের হাতে নেয়। জাহাজটিতে থাকা পণ্য বাজেয়াপ্ত করে। পুরো অভিযান চলে কয়েক ঘন্টা। একজন মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন, আমরা ইরানকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু তারা আমাদের কথা শোনেনি, তাই আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে এই জাহাজ ইরানের বন্দরে অবৈধ পণ্য পরিবহন করছিল, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করছিল, তাই আমরা এটি আটক করেছি। কিন্তু ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক জলপথে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো নিঃসন্দেহে জলদস্যুতা। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের এই অভিযানের খবর পেতেই ইরানের সামরিক বাহিনী সচল হয়ে ওঠে। IRGCর হাই স্পিড বোট ও মিসাইল বোর্ড সরাসরি ওমান সাগরের দিকে ছুটে যায়। তাদের লক্ষ্য ছিল মার্কিন ডেস্ট্রয়ার DDG-100। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি বাহিনী ডেস্ট্রয়ারটির বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কয়েক দফা হামলার পর ডেস্ট্রয়ারটি ওমানের উপকূল ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। একজন ইরানি সামরিক কমান্ডার বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দিয়েছি আমাদের জাহাজ আটকানো এত সহজ কাজ নয়। তারা যদি আমাদের জাহাজ আটকায়, আমরা তাদের যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিতে পারি। ইরানের দাবি, পাল্টা হামলায় তাদের আটক জাহাজ তুস্কা উদ্ধারের কাজ শুরু হয়েছে। ইরানি নৌবাহিনীর বিশেষ ইউনিট এখন ওমান সাগরে অবস্থান করছে। তারা জাহাজটি উদ্ধার করতে প্রস্তুত। এই ঘটনার পর ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করেছে। IRGC রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বার্তা দিয়েছে, এখন থেকে টোল দিয়েও কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে না। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে যায়। ইরান এই প্রণালী বন্ধ ঘোষণা করায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ বন্ধ থাকলে তেলের দাম $150 ছাড়াতে পারে। এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। মুদ্রাস্ফীতি বাড়বে, GDP কমবে, মানুষের জীবন দুর্বিষহ হবে। ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো সবচেয়ে বেশি বিপদে পড়েছে। তাদের জ্বালানি আমদানি খরচ বেড়ে যাবে বহুগুণ। একজন জ্বালানি বিশ্লেষক বলেছেন, হরমুজ বন্ধ থাকা মানে বিশ্বের জ্বালানি সরবরাহের 1/5 বন্ধ থাকা। এটা বিশ্ব অর্থনীতির জন্য চরম আঘাত। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতদিন তাদের জাহাজ না ছাড়ে ততদিন হরমুজ বন্ধ থাকবে। ইরান তাদের শক্ত অবস্থানে অনড়।
ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের এই অভিযানের পর সেই আলোচনা কার্যত শেষ। ইরান বলেছে যুক্তরাষ্ট্র কূটনীতির চেহারায় যুদ্ধ চালাচ্ছে, আমরা তাদের সঙ্গে আর আলোচনায় বসব না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বিবৃতিতে বলেছে, আমরা দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করছি, যুদ্ধ কাউকে ভালো ফল দেয় না। কিন্তু ইরান এই আহ্বানে সাড়া দিচ্ছে না। তারা বলছে যুক্তরাষ্ট্র আমাদের জাহাজ আটক করেছে, প্রথমে তারা জাহাজ ছাড়ুক, তারপর আলোচনা। যুক্তরাষ্ট্র বলছে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে, আমরা তা মানতে পারি না। ইরানকে প্রথমে নিষেধাজ্ঞা মেনে নিতে হবে। এই অচলাবস্থায় কূটনীতি শেষ পর্যায়ে, এখন শুধু যুদ্ধের আশঙ্কাই বাড়ছে। বর্তমানে ওমান সাগরে যুক্তরাষ্ট্রের অন্তত 14 থেকে 15টি যুদ্ধজাহাজ অবস্থান করছে, বেশিরভাগই ডেস্ট্রয়ার। এছাড়া ইউএসএস এসফোর্ড সহ বিশাল আকারের সামরিক বিমান বাহিনী রণতরীর অবস্থানও সেখানে রয়েছে। ইরানের সামরিক বাহিনীও প্রস্তুত, তাদের হাই স্পিড বোট, মিসাইল লঞ্চার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। ইরান জানিয়েছে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, ওমান সাগর এখন একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যে কোনো সময় ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনা বড় যুদ্ধ ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্র বলছে তারা শুধু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে। ইরান বলছে যুক্তরাষ্ট্র জলদস্যুতা করছে। এই উত্তেজনার মাঝে পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে। এই উত্তেজনার মাঝে ইউরোপ থেকে এলো আরেক বড় খবর। স্পেন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি বাতিলের প্রস্তাব এনেছে। 2000 সালে ইসরায়েলের সঙ্গে এই চুক্তি হয়েছিল। চুক্তির মূল শর্ত ছিল ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করবে না। কিন্তু স্পেনের অভিযোগ, গাজা ও লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বহুবার। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল আর সেই দেশ নেই যার সঙ্গে আমরা 2000 সালে চুক্তি করেছিলাম। তারা এখন মানবাধিকার লঙ্ঘন করছে, আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। স্পেন এই প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে উত্থাপন করবে। তারা চায় ইসরায়েলের সঙ্গে ইউরোপের সব ধরনের চুক্তি বাতিল করা হোক। একজন ইউরোপীয় কূটনীতিক বলেছেন, স্পেনের এই পদক্ষেপ ইউরোপে ইসরায়েল বিরোধী অবস্থানকে আরও শক্তিশালী করবে। ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামের মতো দেশগুলো স্পেনের পক্ষে যেতে পারে। তাহলে ইসরায়েল ইউরোপে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইসরায়েল অবশ্য এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্পেনের এই প্রস্তাব বাস্তবসম্মত নয়। ইসরায়েল সবসময় আন্তর্জাতিক আইন মেনে চলে। আমরা আশা করি ইউরোপীয় ইউনিয়ন এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে। কিন্তু ইউরোপের জনমত ইসরায়েলের বিরুদ্ধে। গাজা ও লেবাননের হামলায় ইউরোপের সাধারণ মানুষ ইসরায়েলের সমালোচনা করছে। তাই স্পেনের এই প্রস্তাব হয়তো অনেক দেশ সমর্থন করবে। টানা 14 দিনের যুদ্ধবিরতি চলছে, কিন্তু এই যুদ্ধবিরতি ছিল ভঙ্গুর, যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের এই অভিযান সেই আশঙ্কাকে বাস্তবে রূপ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সাজসজ্জা বাড়াচ্ছে। তাদের অস্ত্রের মজুদ ফুরিয়ে এসেছে, নতুন করে অস্ত্র তৈরির সময় দরকার। এই যুদ্ধবিরতি তাদের সেই সময় দিয়েছে। একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চেয়েছিল মূলত সময় বাজেয়াপ্ত করার জন্য। তারা তাদের টমাহক মিসাইলের ভান্ডার পূরণ করতে চায়, তাদের ড্রোন মেরামত করতে চায়, তাদের সেনাদের বিশ্রাম দিতে চায়। এই সময় শেষ হলে তারা আবার হামলা শুরু করবে। ইরানও এই কৌশল বুঝতে পেরেছে, তাই তারা যুক্তরাষ্ট্রের জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে হরমুজ বন্ধ ঘোষণা করেছে। তারা চায় যুক্তরাষ্ট্র যেন সহজে সময় বাজেয়াপ্ত করতে না পারে। একজন ইরানি কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ব্যবহার করে নিজেদের শক্তিশালী করার চেষ্টা করছে। আমরা তা হতে দেব না। হরমুজ বন্ধ করে আমরা বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছি। যুক্তরাষ্ট্রকে এখন সিদ্ধান্ত নিতে হবে, জাহাজ ছাড়বে নাকি যুদ্ধ চাইবে। এই সংকটে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্ররা কেউ এগিয়ে আসছে না। সৌদি আরব চুপ, সংযুক্ত আরব আমিরাত চুপ, কাতার চুপ। কেউ যুক্তরাষ্ট্রের পক্ষে সরব হচ্ছে না, কারণ তারা জানে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে গেলে তাদের দেশের ব্যাপক ক্ষতি হবে। ইরানের ক্ষেপণাস্ত্র তাদের তেল স্থাপনা ধ্বংস করতে পারে, তাদের অর্থনীতি ভেঙে পড়তে পারে। একজন আরব কূটনীতিক বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে চাই, কিন্তু দাম দিতে হলে আমরা দিতে পারবো না। ইরানের শক্তি আমরা দেখেছি, আমরা তাদের সঙ্গে সংঘাতে যেতে চাই না। যুক্তরাষ্ট্র তাই একা। ইউরোপের মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আরব মিত্ররা চুপ। আমেরিকা নিজেই জাহাজ আটকানোর অভিযান চালাচ্ছে, কিন্তু সেই অভিযানের পরিণতি কি হবে কেউ জানে না। ইরান এই ঘটনায় আবারও প্রমাণ করল তারা কারো চাপের কাছে মাথা নত করে না। তারা যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারকে পিছু হটতে বাধ্য করেছে, তারা হরমুজ বন্ধ ঘোষণা করেছে, তারা বিশ্বকে দেখিয়েছে ইরানকে সহজে নত করা যায় না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এক ভাষণে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের উপর জোর করে যুদ্ধ চাপিয়ে দিলে আমরা শেষ পর্যন্ত লড়ব, আর এই লড়াইয়ে আমরা জিতব।
কারণ ইতিহাস আমাদের পক্ষে। ইরানের জনগণ সরকারের পাশে আছে। তেহরানের রাস্তায় বিক্ষোভ হয়েছে, যেখানে মানুষ চিৎকার করেছে, মৃত্যু আমেরিকা, ইরান বিজয়ী হবে। একজন ইরানি নাগরিক বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের জাহাজ আটকের ঘটনা দেখে আনন্দিত। তারা ভেবেছিল ইরান দুর্বল। আমরা তাদের দেখিয়ে দিয়েছি ইরান শক্তিশালী। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার এখন পিছু হটেছে। ইরানের জাহাজ তুস্কা আটকাচ্ছে। ইরানি নৌবাহিনী জাহাজটি উদ্ধারের চেষ্টা করছে। হরমুজ প্রণালী বন্ধ। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। ইউরোপে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান কঠিন হচ্ছে। প্রশ্ন হলো, এই উত্তেজনার পরিণতি কি হবে? যুক্তরাষ্ট্র কি ইরানের জাহাজ ছেড়ে দেবে? ইরান কি হরমুজ খুলে দেবে, নাকি এই ঘটনা আরেকটি যুদ্ধের সূচনা মাত্র? উত্তর কেবল সময়ের হাতে। সময় বলবে ট্রাম্পের এই জয় আসলে কিসের জয়। সময় বলবে ইরানের এই প্রতিরোধ কতদিন টিকবে। সময় বলবে ইউরোপ সত্যিই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছাড়ে কিনা। হরমুজ প্রণালীর ঢেউ তখন আছড়ে পড়ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, যুদ্ধ আসতে পারে, মৃত্যু আসতে পারে, কিন্তু আত্মসমর্পণ আসবে না। ইরান থাকবে চিরকাল।